আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, ফেসবুকে দুইটা আপডেট নিয়ে আমি কথা বলবো, যে দুইটা আপডেট আপনারা পাগলের মতো খুঁজছিলেন। আজকের দারুণ দুইটা মেসেঞ্জারের আপডেট দেখাবো। কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি আছে আপনার ফোনে, সেটা হোক আইফোনে এবং অ্যান্ড্রয়েড ফোনে, ওটাকে আগে আপডেট দিয়ে নেবেন। অ্যাপসটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে আপনারা মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দেবেন। আমরা যদি মেসেঞ্জারে কাউকে কোনো ফটো পাঠাতাম, তারা কিন্তু চাইলে সেই ফটোটা স্ক্রিনশট দিয়ে নিত বা ডাউনলোড করে নিতে পারতো। এটা কিন্তু এখন আর হবে না। এখন চাইলে আপনি একটা ফটো পাঠাবেন, সে শুধু একবারই দেখবে, ঠিক আছে? সে কিন্তু কখনো স্ক্রিনশটও দিতে পারবে না। সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আর জন্য ধরেন আপনি যে আইডিতে যাবেন, আমি একটা আইডিতে চলে গেলাম। আইডিতে যাওয়ার পরে প্রিয় দর্শক, এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে একটা ফটো ধরেন সিলেক্ট করবেন। আমি একটা ফটো সিলেক্ট করলাম। জাস্ট করার পরে যেখানে একটা অপশন দেখবেন এডিট, জাস্ট এডিটে ক্লিক করবেন, ঠিক আছে? এই কিপ ইন চ্যাট লেখা থাকবে, দেন এখানে একটা ক্লিক করবেন। তাহলে লেখা হচ্ছে ভিউ অনস। তার মানে আপনার যেই ফটোটা পাঠাবেন সে শুধু একবারই ভিউ করতে পারবে, একবারই দেখবে। সে চাইলে কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু সবাই এতদিন খুঁজছিলেন। পার্সোনালি এটা কিন্তু আমারও খুব ভালো লাগছে। এটা কিন্তু আমিও খুঁজছিলাম, ঠিক আছে? এখন এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি তার কাছে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন তার এখানে চলে গেছে। কিন্তু এই ফটোটি সে শুধু একবারই ভিউ করবে, দ্বিতীয়বার সে ফটোটি ভিউ হবে না, ঠিক আছে? আর মেসেঞ্জারে আরেকটা আপডেট আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আপডেট। সেটা হলো, ধরেন আপনি কারোর সাথে চ্যাটিং করবেন, সেই চ্যাটিংটা হলো আপনি তার সাথে যে চ্যাটিংটা করবেন একটা নির্দিষ্ট টাইম পরে সেটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন নির্দিষ্ট সময় পরে সে চ্যাটটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরুন এখানে আপনি যার সাথে চ্যাটিং করবেন তার আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার উপরের দিকে তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আমার অফ করা আছে। আর নিচের দিকে 24 হাওয়ার, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে ব্যাগে চলে যাবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাগে যাওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো চ্যাট করবেন তার সাথে, তাহলে কিন্তু অটোমেটিকলি 24 ঘন্টা পরে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।